মাছের ডিম বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই আমরা রান্না করি। সদ্য মারা রুই মাছের ডিম দিয়ে তেলে না ভেজে পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা তৈরি করলে খেতে এতটাই সুস্বাদু হয় যে সবাই মাংস বা মাছের অন্যান্য পদ রেখে শুধু এই রান্নাটাই খাবে আর খেয়ে সবাই প্রশংসা করবে। আজ তৈরি করছি মাছের ডিমের দুর্দান্ত স্বাদের একটি রান্না, আর এতে সময়ও কম লাগে আর অল্প উপকরণই তৈরি হয়ে যায়। শুরুতেই একটি রুই মাছ নিয়েছি আর মাছের ডিমটা টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো তেল আগেই কড়াইতে দিয়ে দিলাম আর মশলা কষানোর জন্য পরিমাণ মতো লবণ। এতে তেল মশলা কড়াইয়ের বাইরে যাবে না। এবার বেটে রাখা মশলার মধ্যে শুকনো মরিচ এবং জিরা বাটা দিয়ে দিয়েছি, সেই সাথে ধনিয়া গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে হালকা আঁচে 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এই রান্নায় মশলা সুন্দর করে কষালে কালারটা খুবই সুন্দর হয়, আর বাটা মশলা দিয়ে তৈরি করলে ডিম না ভেজে রান্নাটা আরও সুস্বাদু হয়। অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর এবার কেটে টুকরো করা ডিমগুলো দিয়ে দিয়েছি। যেহেতু ডিম ভাজবো না তাই হালকা আঁচে 2 মিনিটের মতো ঢেকে রাখলাম। এতে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। ডিমগুলো এরকম মশলার উপরে রেখে দিলে কিছুক্ষণ শক্ত হয়ে যাবে আর ভাজার প্রয়োজনও হবে না। 2 মিনিট পর ঢাকনাটি তুলে সবগুলো টুকরো উল্টে দিচ্ছি, আর দুই পাশে এভাবে হালকা শক্ত হয়ে আসলে সুন্দর করে কষানো হয়ে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু রান্নাটা একটু মাখা মাখা করব তাই জল বেশি দিচ্ছি না, দুইবারে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে একটু ঝুলঝুল রেখেও তৈরি করা যায়, তবে শুকনোই ভালো লাগে মাছের ডিমের রান্না। সেই সাথে বাটা গরম মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, ডিমগুলো যেহেতু ভাজিনি তাই ভেঙে যাওয়ার ভয় থাকবে। হালকা নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢেকে রাখলাম। মাঝে মধ্যে খাবারের স্বাদ পাল্টাতে পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো রান্না খেতে খুবই ভালো লাগে, আর এই রান্নাতে সময় খুবই কম লাগে। ডিম ভাজার ঝামেলা ছাড়াই অল্প কিছু বাটা মশলা আর তেল একটু বাড়িয়ে দিয়ে তৈরি করলে খুবই অসাধারণ স্বাদ হয়। আর মাছের ডিম এমনিতেই কিন্তু খেতে ভালোই লাগে, আর এভাবে অল্প একটু বাটা মশলা দিয়ে তৈরি করলে কালারটা দারুণ আসে। এই রান্না গরম ভাতের সাথে খেতে এমনিতেই ভালো লাগবে, আবার পোলাওর সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো আজকের এই সুস্বাদু রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।